আজকে ডেলি সোপের টাইটেল হলো তাকে আনন্দ দেওয়া। বাইবেল পাঠ যোহন তার 18 অধ্যায় 3 থেকে 4। প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা জিহুদাকে একদল সৈন্য এবং কয়েকজন কর্মচারী দিলেন। তখন জিহুদা তাদের সঙ্গে বাতি, মশাল আর অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হল। তার নিজের ওপর যা ঘটবে যিশু তা সবই জানতেন। এই জন্য তিনি বের হয়ে এসে সেই লোকদের বললেন, আপনারা কাকে খুঁজছেন? যোহন 18 অধ্যায় 10 থেকে 11। সিমন পিতরের কাছে একটা ছোরা ছিল। পিতর সেই ছোরাটা বের করে তার আঘাতে মহাপুরোহিতের দাসের ডান কানটা কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মলকো। এতে যিশু পিতরকে বললেন, তোমার ছোরা খাপে রাখো। পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়েছেন তা কি আমি গ্রহণ করব না? পর্যবেক্ষণ: যিশু তার জ্ঞান এবং বোধগম্যতার কারণে তাকে কার্যভার থেকে পিছুপা হতে দেননি। আদিপুস্তক 3-এ পতনের আগেই পরিকল্পনাটি স্থির করা হয়েছিল। যিশুর কাজ তার জন্মের আগে নির্ধারিত ছিল। এখনই সব কিছু কার্যকর করার সময়। তাই চোখ খোলা রেখে এবং স্পষ্ট বোধগম্যতা নিয়ে তিনি এগিয়ে গেলেন। তিনি উদ্যোগ নিলেন। তিনি মানুষের কার্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাজ করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। মানুষের পাপ সকল মুছে ফেলবার পথ তৈরি করছিলেন। তবুও পাপী মানুষের চিন্তাভাবনা তাকে অনুপ্রাণিত করেনি, বরং পিতার চিন্তাভাবনাই তাকে অনুপ্রাণিত করেছিল। প্রয়োগ: অনেক কিছুই আমাকে অনুপ্রাণিত করতে পারে। ব্যক্তিগত সংগ্রাম, কর্মক্ষেত্র, কঠিন সময়, বন্ধুর সংগ্রাম। এটি পুরস্কারের আকাঙ্ক্ষা হতে পারে। আমার স্বর্গীয় পিতাকে কীভাবে খুশি করতে পারি তা আমার বিবেচনা করা উচিত। আমি কি করতে পারি যাতে তিনি হাসতে পারেন? তিনি আমাকে যে পেয়ালা পান করতে দিয়েছেন তা কি? প্রার্থনা: স্বর্গীয় পিতা, আমি জানি এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আপনাকে কষ্ট দেয়। আমি যেন এমন একজন হতে পারি যে আমার কথা এবং কাজের মাধ্যমে আপনাকে আনন্দ দেয়। আমেন, আমেন, আমেন।